প্রথম দুটো ভিডিওয় দেখিয়েছি যে কিভাবে স্ট্যান্ডিং লাইন এইভাবে ইউজ করতে পারবো, ইউজ করে কিভাবে বাচ্চাদেরকে আমরা লেখা শেখানো স্টার্ট করতে পারবো। এইভাবে আমরা 7 দিন স্ট্যান্ডিং লাইন প্র্যাকটিস করালাম। নেক্সট 7 দিন আমরা স্লিপিং লাইন প্র্যাকটিস করালাম। এবার তার পরের 7 দিন আমরা স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন ওইভাবেই টেনে দুটো মিক্সড আপ করে প্র্যাকটিস করাবো। তারপরে আমরা লেটারে যাব। সমস্ত লেটার এক্ষুনি আমরা শেখাবো না, কারণ স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন শুধুমাত্র ওরা টানতে শিখেছে। এই স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন দিয়ে যে সমস্ত লেখাগুলো আছে, যে সমস্ত লেটারগুলো আছে, সেই লেটারগুলো আমরা ইন্ট্রোডিউস করব প্রথমে বাচ্চাদেরকে। যেমন ই, এফ, এইচ, আই, এল, টি। সব লেটার একসাথে নয়। ই, এফ প্রথমের দিন নেব, তারপরের দিন নেব এইচ, আই, তারপরের দিন নেব এল, টি। তারপরের 7 দিন এইভাবে আমরা সমস্ত লেটারগুলো প্র্যাকটিস করাবো। সমস্ত লেটার বলতে ই, এফ, এইচ, আই, এল, টি। কারণ স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন দিয়ে এই কটা লেটারই লেখা যায়। সেই লেটারগুলো আমরা প্রথমে প্র্যাকটিস করিয়ে নেব বাচ্চাদের। তাহলে ওদের অনেক বেশি কনফিডেন্স বাড়বে এবং ওরা আস্তে আস্তে লেখার প্রতি ইন্টারেস্টেড হবে। এক্ষুনি আমরা কিন্তু কার্ভড লাইন দিয়ে বা স্ল্যান্টিং লাইন দিয়ে যে সমস্ত লেটার আছে সেগুলো ধরাবো না। থ্যাংক ইউ।